হাই এভরিওয়ান, গেছো দিদির আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এবার আমার গল্প আমাদের উত্তরাখণ্ড ভ্রমণ নিয়ে। আমরা যে খুব একটা তীর্থ ভ্রমণ টাইপ তা কিন্তু নয়, কিন্তু দেবভূমি উত্তরাখণ্ডের প্রাকৃতিক শোভা আমাদের অনেক দিন থেকেই আকর্ষণ করছিল। যাব করে শেষ পর্যন্ত চলে যাওয়াই মনস্থ করেছিলাম আমরা। কলকাতা থেকে প্লেনে করে আমরা প্রথম দেরাদুন যাই। দেরাদুনে গিয়ে আমরা একটা ভাড়া গাড়ি করি এবং সেখান থেকে আমরা প্রথম রুদ্রপ্রয়াগ পৌঁছলাম। কোনো হোটেল বুক করা ছিল না এবার আমাদের, হঠাৎ করে ঠিক হয়েছিল তো যাওয়ার কথা, সেই কারণে। তো আমরা কোথায় যাব ভেবে প্রথমেই ওখানকার জিএমভিএন অর্থাৎ সরকারি গেস্ট হাউসে গেলাম। একটা চান্স নিলাম আর কি, যদি রুম পাওয়া যায়। অদ্ভুত কাণ্ড, রুমও পেয়ে গেলাম আমরা। আসল চমক ছিল কিন্তু রুমের বারান্দায়। ঘরের বারান্দায় গিয়ে চক্ষু লিটারেলি ছানা বড়া হয়ে গেল। এত সুন্দর ভিউ! অলকানন্দা আর মন্দাকিনী নদীর সঙ্গমটা বারান্দা থেকেই বসে দেখা যেত। পরিষ্কার বোঝা যায় দুটো নদীর রং এবং শোভা একদম আলাদা। এই হোটেলের খাওয়া দাওয়াও ভীষণ ভালো, নিরামিষ খাবার। তোমরা কিন্তু রুদ্রপ্রয়াগ গেলে এই হোটেলে অবশ্যই থাকতে পারো। রুদ্রপ্রয়াগ থেকে আমরা অসাধারণ সবুজ পাহাড় দেখতে দেখতে আমাদের পরবর্তী গন্তব্য বদ্রীনাথ পৌঁছলাম। গাড়োয়াল হিমালয়ের অপূর্ব জায়গা বদ্রীনাথ। সরোবর পোর্টিকো নামে একটা ছিমছাম হোটেলে আমরা ছিলাম। চমক ছিল হোটেলের জানলা খুলেই একটা বাচ্চা গ্লেশিয়ার। ইয়েস, আমি মুহূর্তে বাচ্চাদের মতন খুশি হয়ে গেছিলাম। বদ্রীনাথ মন্দির সম্ভবত অষ্টম শতকে আদি শঙ্করাচার্য তৈরি করেন। ভগবান বিষ্ণুর মন্দির। বদ্রীনাথের মন্দির ঠিক পাশ দিয়ে অলকানন্দা নদী বয়ে চলেছিল। কি অপূর্ব একটা আচ্ছন্ন করে দেয় এই ভিউটা সবাইকে। এমনিই সময় কেটে দেয় জলের ধারে বসে বসে। বদ্রীনাথের মন্দিরটা তোমরা সন্ধ্যের ভিউটা কিন্তু অবশ্যই দেখো, আলো জ্বালালে খুব সুন্দর লাগে মন্দিরটা দেখতে। বদ্রীনাথ থেকে ঠিক 3 কিলোমিটার দূরে ভারতের শেষ গ্রাম মানাও ঘুরে আসতে পারো তোমরা। মানাতে ব্যাস গুহা বলে একটা গুহা আছে। মনে করা হয় মহর্ষি ব্যাস এখানে বসেই মহাভারত রচনা করেছিলেন। ছোট্ট সুন্দর গ্রাম, ভালো লাগবে তোমাদের সবার। বদ্রীনাথ থেকে আমরা পরদিন নিচে নামতে শুরু করি। পথে তোমরা কিন্তু অবশ্যই যোশীমঠ আর বিষ্ণুপ্রয়াগ ঘুরে নিতে পারো। খুব সুন্দর জায়গাগুলো, ওখানেও কিন্তু ভীষণ সুন্দর সঙ্গম তোমরা দেখতে পাবে। চামলি জেলার আর একটা ছোট্ট সুন্দর জায়গা হলো পিপলিকোট। আমার এখানে এক দাদা দিদির বাড়ি আছে, ওরা অনেকবার করে যেতে বলেছিল। খুব সুন্দর জায়গা। আমরা পিপলিকোটে একটা ছোট্ট চা ব্রেক নিলাম, ভীষণ সুন্দর লেগেছে জায়গাটা। তোমরা যখন বদ্রীনাথ থেকে নিচে নামতে শুরু করবে এবং অন্যদিকে যাবে, তখন কিন্তু পিপলিকোটে তোমরা ছোট্ট একটা ব্রেক নিতেই পারো। আমাদের এর পরের গন্তব্য ছিল চোপতা ভ্যালি। বহু চোপতা ভ্যালির ভিডিও দেখেছিলাম, ব্লগ দেখেছিলাম। ভীষণ ইচ্ছে ছিল চোপতা ভ্যালি যাওয়ার। চোপতা ভ্যালিকে মিনি সুইজারল্যান্ডও বলা হয়। এখান থেকে ত্রিশূল, নন্দা দেবী সহ আরও অনেক হিমালয় পর্বতমালার অপূর্ব দৃশ্য দেখা যায়। এই ছোট্ট গ্রামটি পাইন আর রডোডেনড্রন গাছ দিয়ে মোড়া। কি যে অপূর্ব জায়গা! আমরা এখানে টেন্টে ছিলাম। এখানে মূলত টেন্টই থাকার জন্য সবচেয়ে আকর্ষণীয় জায়গা। অনেক টেন্ট আছে এখানে, কিন্তু তোমরা যখন টেন্টে থাকবে তখন ওদের হিটিং সিস্টেম আছে কিনা, খাবার দাবার, বাথরুম ফেসিলিটি কেমন, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও, না হলে থাকার ক্ষেত্রে অসুবিধে হতে পারে। চোপতা ভ্যালিতে ভীষণ হাওয়া দেয়, তাই টেন্টে হাওয়া না ঢোকার ব্যবস্থা যাতে থাকে সেগুলোও তোমাদেরকে দেখে নিতে হবে। অ্যাকচুয়ালি যারা তুঙ্গনাথ ট্রেকিংয়ে যায় তারা বেস ক্যাম্প করে চোপতাতে। আমরা মোটেই ট্রেক করার সাহস দেখাইনি, এত ফিজিক্যালি ফিট আমরা কেউ নয়। চোপতা থেকে আমরা গেছিলাম কানাতাল। ভ্যালি ভিউ রিসর্ট বলে একটা অপূর্ব রিসর্টে ছিলাম। দারুণ ছিল রিসর্টটা। আপেল, প্লাম আর অ্যাপ্রিকট বাগানের ঠিক মাঝখানে। বারান্দা থেকে হিমালয়ের মনোমুগ্ধকর রূপ দেখা যায়। এখানে বসে বসেই সময় কেটে যায় অনেকটা।
কানাতাল থেকে খুব কাছেই কিন্তু ধনৌলটিও তোমরা দেখে নিতে পারো। তবে ধনৌলটি একটু কমার্শিয়াল জায়গা, অনেক লোকজন, ভিড় ভাড় ইত্যাদি। এই দুটো জায়গার মধ্যে তোমরা যদি আমার কথা শোনো তাহলে অবশ্যই কানাতাল থাকার জন্য কিন্তু বেস্ট জায়গা। কানাতাল থেকে আমরা পর্বতের রানী মুসৌরিতে গেছিলাম। অসম্ভব জনপ্রিয় শৈল শহর মুসৌরি, তোমরা জানো সবাই। মুসৌরিতে তোমরা কিন্তু সাউথ সিং অবশ্যই করো। এখানে গান হিল, কেম্পটি জলপ্রপাত, মিস্ট হ্রদ এগুলো অবশ্যই দেখে নিতে পারো। মুসৌরির সবচেয়ে পপুলার জায়গা অবশ্য মুসৌরি মল। আমি জানি না সবার কিনা, আমি তো একটু কেনাকাটা করতে ভালোবাসি, তাই মুসৌরি মল আমার বিরাট ভালো লেগেছিল। মুসৌরির স্ট্রিট ফুড খুব বিখ্যাত, অবশ্যই মলের স্ট্রিট ফুড তোমরা খেও এবং শপিংয়ে স্বর্গরাজ্য বলা যায়। মল থেকে কিছুটা উঠেই কাসমান্ডা প্যালেস আছে, এখন হোটেলও ঘুরে নিতে পারো তোমরা, বড্ড সুন্দর জায়গা। মুসৌরি থেকে আমাদের শেষ গন্তব্য ছিল ঋষিকেশ। এখানেও আমরা GMVN এর গঙ্গা রিসর্টে ছিলাম। দারুণ জায়গা, একদম গঙ্গার ধারে, অপূর্ব লোকেশন। গঙ্গা আরতি তোমরা হোটেলের লন থেকেই বসে দেখে নিতে পারবে। ঋষিকেশ থেকে অবশ্যই লক্ষ্মণ ঝুলা, রাম ঝুলা, হরকি পৌরি, হরিদ্বার ঘুরে আসতে পারো। হরিদ্বারের দাদা বৌদির হোটেলে আমরা গেছিলাম, এত গল্প শুনেছি, কিন্তু সত্যি বলতে কি কিছু মনে করো না, একটুও আমার ভালো লাগেনি। আহামরি তো নয়, ঠিক আছে, একবার অভিজ্ঞতার জন্য খাওয়া যেতেই পারে। একটা টিপস দিই তোমাদের, অনেকেই জিজ্ঞেস করে থাকার জন্য ঋষিকেশ ভালো নাকি হরিদ্বার ভালো। তোমরা যদি একটু রিলিজিয়াস মাইন্ডের হও তাহলে তোমরা হরিদ্বারে থাকতে পারো, কিন্তু আমরা যেমন একটু প্রাকৃতিক শোভা, অ্যাডভেঞ্চার এগুলো ভালোবাসি বলে আমরা কিন্তু ঋষিকেশে ছিলাম। এই দুটো জায়গায় থাকার পক্ষে ভালো, ঋষিকেশ আমাদের একটু বেশি ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত। পরবর্তী ব্লগ নিয়ে আমি আবার আসব। আমার এই ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, আমার ভালো লাগবে খুব। ভালো থেকো, ভালো রেখো। আবার নেক্সট ব্লগে আমার সবার সঙ্গে দেখা হবে। বাই বাই এভরিওয়ান।